থ্যাংক ইউ। গৌরী, সারা রাত্রি কোথায় ছিলি? ঘরে ফিরার কথা মনে থাকে না? একবার ঘরের বাইরে হলে ঘরে ফিরে আসার কথা ভুলে যাও, তাই না? সাথে মোবাইলটা আছে, সেটাও সুইচ অফ। কমসে কম একটা ফোন করতে তো পারতি। বাবা, অন্তত আমায় কথাটা বলতে দাও। জীবন, রাহুল, ওরা সবাই হসপিটালে। কি? মালা, রাহুলের মামা মামি, আমরা সবাই সারা রাত্রি হসপিটালে ছিলাম। কিন্তু কেন? আমরা সবাই রেজাল্টের পার্টিতে ছিলাম। এখন ও মাই গড! মা গৌরী, নিশ্চিত রাহুল একজন ভালো ছিলেন। রাহুল তোকে অনেক ভালোবাসে, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে জীবনটা পাড়ি দেওয়া যায় না। জীবনটা হলো এক মস্ত লম্বা রানওয়ে, যার জন্য প্রয়োজন অনেক কিছু। বাবা, আমি রাহুলকে ভালোবাসি, সেটা তুমি ভালো করে জানো। তাও তুমি... দেখ মা, তোর উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তাই তুই যে সিদ্ধান্ত নিয়েছিস, নিশ্চয় ভেবেচিন্তেই নিয়েছিস। আজ অনেক দিন পর খানিক ভালো খবর শুনলাম। দেখি কাকে কি দান করি। সেট আপ সাহিল, চুপ কর। ভালো কথা নাই, যদি কথা বলার প্রয়োজন নাই। যা, এখান থেকে চলে যা, অপদার্থ কোথাকার। বুঝবে বাবা, তুমিও বুঝবে। এই যে চাচি, ভালো আছেন? ও তুমি আহ বহ। আর বাবা আছি ভালো। হ্যাঁ, তা তুমি কি মনে করে আইলে? আমি বেশি কথা কম না। আইলে মানে ওই দিনকে চাচাই যে মারপিট করছিল না। তুমি না বলে আগে মারবার আইছিলে? না, কেরা কইলো? আমি না তো, ওই যে বদমাস কয়েকটা আসল না, হ্যাঁ। ওর এই বিপদটা লাগাই দিছে। আমি কিন্তু বেশি কথা কম না। চাচি, ও চাচি, একটা কথা ভেবে চাই। কি কথা কও না? আন্নগ সরুক দেন আছে না, তারে বিয়া দিয়ে দিন। এত ছোট মেয়ে বিয়া দিলে মানুষে কি কইব? মানসিক কথা বাদ দিনছে, ছেলেটা না ভালো আছে। গয়নার পাতি যত কিছু আছে না, সব দিয়েই নিব। তাই নাকি? ও তাই? আন্নগ কিছু দিয়ে অন্য না। তাই নাকি? তা তো তুমি ঠিকই কইছ। তাইলে ওর বাপের এই ডাক দেই, তার লগে কথাটা কও। ওই সুরত যান, তোর বাপেরে ডাক দেছে, ওই যে ফালানি করতে গেছে। মানে কি মনে করে? আইলাম। এই যে বহুনছে, এই যে মনিন আমাকে স্বরূপ জানের বিয়ার কথা কয়। এত ছোট মেয়ে মেসে বিয়া দেনি। রাগ করো কে? দেখ, এই কয়দিনের মধ্যে 3-4টা মেয়া গেলগা। ওই রকম হইলে আমাকে মান সম্মান কোনে থাকবো? চাচারা চাচা, আমনে গো না কিছুই দেন নেবো না, সব কিছু দিয়েই নেব। আমি বেশি কথা কম না। তা ছেলেটা কোন জায়গার? ওই যে উত্তরপাড়া ফজর মুন্সির ছেলে। ছেলেটা দেখতে শুনতে না খুব ভালো, 6-7 হাজার টাকা কামাই করে। ভালোই তো। মেয়ে দেখাও,
যদি দুই পক্ষে পছন্দ হয় তাহলে দিন বার ঠিক করে নিলি হইলো। তাহলে চাচা আমি আসি হ্যাঁ। আচ্ছা আচ্ছা যাও। কাইমুদ্দি ভাই, ও মাস্টার ভাই শুন, বসুন বসুন আচ্ছা এই যে মুনিম রে দেখলাম, বসুন। ব্যাপার কি? বহেন আসছিল একটা বিয়ার কথা নিয়ে। কার বিয়ে? তুমি আবার বিয়া করো নাকি? ও বা তো বা, এটা আবার কি কইলেন মাস্টার ভাই? 3 কাল গেছে, 1 কাল আছে। এখন কি আমার বিয়ার সময় আছে? ওই যে আমার মেয়ে, ওরই বিয়ার কথা। তোমার মেয়ে বিয়ার জো হয়েছে? সেরকম বয়স হয়নি মাস্টার ভাই। এইটা আমার মেয়ে। এ তো ছোট মেয়ে বিয়ে দিবা? বেশি হইলে ইয়ার বয়স 12 বছর হয়েছে। শোনো, কম বয়সের মেয়ে বিয়ে দিলে মেয়ে বেমারি হয়ে যায়। কমপক্ষেও মেয়ের বয়স 18 বছর হইতে লাগে, আর ছেলের 21 বছর। আমার তো ইচ্ছাই নাই ছোট মেয়ে বিয়া দিবে। ওই যে আমাকে সুরত জানের মা, মাইসের মেয়ে বলে বাইরে বাইরে যাইতেছে। হ্যাঁ ওখান তো আমারই দোষ। ছেলে মেয়ে বাইরে যায় বিয়া হয় বাপ মায়ের দোষে। আর তাছাড়া স্কুলের ছেলে মেয়েকে কেউ মোবাইল ফোন দেবেন না। মোবাইল ফোনের জন্যই এই সব দুর্ঘটনা ঘটছে। বাবা মায়ের মোবাইল ফোন দিয়া কোনো ছেলে মেয়ে ফোন করলে বাবা মায়ের লক্ষ্য রাখতে হবে। একবারে সত্য কথা বলছেন মাস্টার ভাই। ওই যে করামালি মাস্টার আউস করে মেয়ারে 10,000 টাকাতে মোবাইল ফোন কিনে দিছে। হে মেয়ে করছে কি, ফোনে ফোনে যোগাযোগ কইরে এক ছেড়ার সাথে গেছে গা বাইরে। তারপরে বউরে ধরে মাই শুরু করছে। আমাকে স্বরূপ জানের বাপেও মেয়ে যদি কোনো ওটা দোষ করে তাইলে আমাইরে ধরে মাই শুরু করে। না না না, মারামারি করে কোনো সমস্যার সমাধান হয় না। বুঝাবুঝি করে ছেলে মেয়ের চরিত্র গঠন করার জন্য দৃষ্টি দেওয়া লাগে, সেটাই চিন্তা করা উচিত। মাস্টার ভাই কতক্ষণ ধরে আসছে? একটু চাও তো বানাইলে না? আচ্ছা ঠিক আছে আমি যাই, চা বানিয়ে নিয়ে আহি। নু তোরে বাদ দেই। কাইমুদ্দি ভাই, বহা মসজিদি। আচ্ছা কাইমুদ্দি ভাই, ও মুনিম কার ছেলের লগে তোমার মেয়ের বিয়ার কথা কইছিল? ওই যে উত্তরপাড়া ফজর মুন্সির ছেলে। তুমি তো কইলা ছেলের বড় কামাই ভালো। ও ছেলে কি দে কামাই এত ভালো তুমি জানো? না তা তো আমি জানি না। আমি তো শুনছি ছেলে পকেট মারে। ও মাস্টার সাহেব, ওদিন আমি দেখলাম শাইলটা বাজারে পকেট মাইরা ধরা পড়ে বিরাট মার খাইছে। তাই নাকি? হ, মাস্টার ভাই আপনি যদি না আসতেন, তাইলে আমার সর্বনাশ হয়ে গেত। কি করি মাস্টার ভাই, এতগুনি পোলাবান ভরণ পোষণ করতে মাথা ঠিক থাকে না। কাইমুদ্দিন ভাই, হ্যাঁ, তাহলে তোমার ছেলে মেয়ে কয়জন? আর কোয়েন না মাস্টার ভাই, একবারে ছেলে মেয়ে একবারে মিলে 7 জন। এত এত ছেলে মেয়ে তোমার? কেন তুমি পরিয়াল পরিকল্পনা গ্রহণ করো নাই? উংনে বুঝবারই সময় পেলাম না মাস্টার ভাই। আজকাল গ্রামে গ্রামে আশাকর্মী আছে, তাছাড়া আর কিভাবে পরিয়াল পরিকল্পনার ব্যবস্থা নেওয়া লাগে সব বুঝিয়ে দেয়। ওরা মেয়ে লোক মানুষ তো মাস্টার ভাই, শরম করে এইসব কথা কই কেমন করে। না না না, বুঝছেন এটা না? লজ্জার কথা না। মেয়ে মানুষের সাথে এসব কথা বলতেই পারে। আর যদি এটা লজ্জা লাগে তাহলে তোমাকে বাড়িয়ালিরে পাঠাইয়া আর আশা কর্মী সবগুলো কথা বুঝিয়ে দিব। মাস্টার ভাই এত যদি বুঝতামই তাইলে কি আর এই দশা হয়? মাস্টার ভাই এখন তো আমাকেও সময় শেষই, এমনি এখন বন্ধ হয়ে গেছে গা। তাহলে মই যদি শুই না রাখো মাস্টার ভাই কি কয়, আমার মতো ওই যে বস্তার মুখ ছাইরা দিও না। আশা কর্মীর কাছে তোমাকে বাড়ির বউরে পাঠাই এই দিবে। আজকেই পাঠামু। যাতে 2 জনের বেশি আর হয় না। মালা,
মামা যা যা লাগে আপনি লিখে দেন। এই তো লিখে দিচ্ছি। চিনি আনবে 2 কিলো, আটা আনবে 1 কিলো, আর রসুন আনবে আধা কিলো। বুঝছো রাহুল? হ্যাঁ। আর পেঁয়াজ আনবে 2 কিলো। মালা, তুই বলতো। মাংস। মাংস? হ্যাঁ, তোমার খালি মাংস খাওয়ার তেল না? রাহুল, এই বাজারের লিস্টটা নাও। বাজারটা করে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলে রাহুল? বাজারে গিয়েছিলাম স্যার। হুজুর, বেশি কথা কমু না, কিছু যদি মনে না করুন, একটা কথা বলতে চাই। কি বলতে চাস? এখন কিন্তু আমার সময় নষ্ট করিস না। আমি কিন্তু শালা জিতের বাতে কুত্তা বালি। বেশি কথা কমু না, ওই যে ছেলেটা, মানে সাহিল যে, আর রাহুল, মানে সাহিলের বোন, বেশি কথা কমু না। এই কি বলছিস খুলে বল। বেশি কথা কমু না। রাহুলের উপর প্রতিশোধ নিবেন না। এই রাহুলের সাথে সাহিলের বোনের পিরিত। আঙ্কেল, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? বাবা সাহিল, তুই আমার রকির বন্ধু, তাই তোর আমার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। তাই তোকে আমি একটা কথা বলতে চাই। আঙ্কেল, আপনি মাত্র একবার বলুন, আমি আমার জীবনটা আপনার জন্য দিয়া দিব। আরে দেখেছো বাবা, হ্যাঁ, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। না বাবা সাহিল, আল্লাহ তোমার দিক দিয়ে অনেক দিকে বেঁচে রাখো। আমি আর কয়দিন বেঁচে থাকব? আমার এই অটল সম্পত্তি, বিজনেস সব আমার রুকির। কিন্তু আঙ্কেল, কিন্তু কি? মানে আমি ভেবেছিলাম তোমাকে আমার সম্বন্ধ করে নিই, তাহলে আমি মরেও শান্তি পাবো যে আমার রকি একা নয়। আঙ্কেল, ফাইনাল বলে ধরে নেন, যত বড় তুফান আসুক না কেন, আমি গৌরীকে আপনার পুত্রবধূ করবই। তাহলে আর এর খুশিতে আরো এক পেক। হ্যাঁ,
ও গৌরী, আই লাভ ইউ। কি ভয় খেয়ে গেলে? কি ভয় তোমাকে? কি আমাকে ভয় পাও না? না। এই 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 গৌরী, দাঁড়াও, ভালো হবে না কিন্তু, দাঁড়াও বলছি।